আজকে আমাদের বাংলাদেশে কালেমার পতাকা উড়াতে গেলে সমস্যার সম্মুখীন হই। ব্রাজিলের পতাকা উড়ায় কোনো সমস্যা হয় না, আর্জেন্টিনার পতাকা উড়ায় কোনো সমস্যা হয় না, ইহুদিদের পতাকা উড়ায় কোনো সমস্যা হয় না। যখন এই কালেমার পতাকা উড়াই তখন এই সমস্যার সম্মুখীন হই। গতকালে রাস্তার পাশে যখন এই রকম ভাবে কালেমার পতাকাগুলো লাগানো হয়েছিল, একদিন হতে না হতেই কালেমার পতাকাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, ঠিক কিনা? এই কালেমার পতাকাগুলোকে কি কারণে, কি উদ্দেশ্যে সরিয়ে ফেলা হলো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কি কারণে, কি উদ্দেশ্যে এই কালেমার পতাকাগুলোকে সরিয়ে ফেলা হলো? যেখানে কোনো খারাপ ভাষা লেখা ছিল না, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই লেখাটি, এই বাক্যটি লেখা ছিল। কি এমন হয়ে গেল, কি কারণে এই কালেমার পতাকাগুলোকে সরানো হলো? ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে, সারা বিশ্বে যদি এরকম ভাবে কালেমার পতাকা সরিয়ে ফেলে, আমাদের মন থেকে, হৃদয় থেকে সরিয়ে ফেলা সম্ভব না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা সকলেই ফেসবুক প্রোফাইলের মধ্যে কালেমার পতাকাগুলোকে প্রোফাইল পিক দিবেন। যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবের মধ্যে প্রোফাইলের মধ্যে কালেমার পতাকা লাগাবেন। এতে করে যদি আপনার আইডি নষ্ট হয়, একটা আইডি নষ্ট হলে আমরা 10টা আইডি ক্রিয়েট করব, একটা চ্যানেল নষ্ট হলে আমরা 10টা চ্যানেল ক্রিয়েট করব, ঠিক কিনা?